আমার রহমতুল্লিল আলামিনকে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, গোটা বিশ্বের মধ্যে আমি কোন নবী রাসূলকে শাগরিদ বানাই নাই, ছাত্র বানাই নাই, কিন্তু আপনি রাসূলকে স্বয়ং ছাত্রী বানাইলাম, ছাত্র বানাইলাম, কিয়ামত পর্যন্তের জন্য আপনাকে গোটা বিশ্বের জন্য উস্তাদ বানাই দিলাম। এক বাক্যে এটা দিয়ে তো প্রমাণিত হয় জিসকা কোই ইসারি নেহি वो নবী হামারা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার যদি হাদিসে পাকের দিকে যাই, একদিকে কোরআন, রসুলের পাক উম্মতের মায়ার মধ্যে পড়ে 4 বার উমরা করে আর করেন নাই। আমি বললাম যে 23 বছরে তো 23 বার করতে পারতেন না করার পেছনে কারণ হলো আমার উম্মত দুর্বল হবে, কাহিল হবে। যারা অর্থশালী ওদেরকে বলেছে আমি হজ করতে, যারা মানিস্তাতা ইলাইহি সাবিলা অর্থের মালিক, স্বার্থের মালিক হবে না, ওদেরকে আমি হজ করতে বলছি না। কিন্তু ওরা হজ না করলে ডান্ডার বাড়ি। আর যারা অর্থহীন ওরা কিন্তু জোর করে বউ বেটি আত্মীয় স্বজনকে মেরে ধরে খাবার বন্ধ করে যদি হজ করতে যায় তাদেরকে ডান্ডার বাড়ি। এ কথা কিন্তু খেয়াল রাখবেন। ফরজ না রাসূলুল্লাহর জিয়ারতের মামলায় আগের যুগে রমজান শরীফের শুরু থেকে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমাকে বাইতুল্লাহ জিয়ারত নসিব করো। মায়ের শাওয়াল জিলকাদা চলে যেতে জিলহজ্জের 10 তারিখে সবাই অ্যাটেন্ড করতে যেত, কেউ হেদলে, কেউ সাওয়ারে নিয়ে, কেউ জাহাজের মাধ্যমে। ওই যুগে তো আর 6-7 ঘন্টার মধ্যে মক্কা শরীফ গিয়ে পৌঁছা, মদিনা শরীফ গিয়ে পৌঁছার কোনো সুযোগ ছিল না। এই সুবাদে সাহেবে খুতবা আগের নিয়ম অনুপাতে মাহে শাওয়াল মাসে মুনিবের দরবারে বাইতুল্লাহর জিয়ারতের কথা মুসলিম মিল্লাতকে ইয়াদ করাই দিচ্ছে। রব্বে করিম কোরআন হাকিমের মধ্যে এলান দিচ্ছেন, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। রব্বে করিম পরবর্তীগার সর্বপ্রথম যে ঘরটুকু তৈরি করলেন সেই ঘরের মামলাটুকু মানব সভ্যতার জন্য সিজদার একটি জায়গা ইঙ্গিত দিয়ে দিলেন। জোর বলুন না সুবহানাল্লাহ। মক্কার আগেকার নাম ছিল বাক্কা, সেজন্য কোরআনে মক্কা শরীফের নাম বক্কা দিয়ে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস। রব্বে করিম সন্দেহের কোনো অবকাশ আগে, ইন্না কোনো সন্দেহের অবকাশ নাই, আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস বিবাক্কাতা মুবারাকান, মানবের জন্য সর্বপ্রথম ইবাদতগার সিজদার একটি নিশানা হিসাবে আল্লাহ যে ঘরটুকু তৈরি করেন সেই ঘরটুকু হলো মক্কার জমিন। সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ এই ঘর তৈরি করে তুমি কি রাখলে? দোনো জাহানের আলামিন, আলম এক বছর, আলামিন বহু বছর। সেহেতু কোরআনে হাকিম বলতে লাগলেন, এই ঘর দিয়ে গোটা বিশ্বের হেদায়েতের পথের প্রতীক বানিয়ে দিলাম। মওলা ওখানে তুমি কি রাখলে? ফিহে আয়াতুন বাইয়িনাতুন। আমি ওই মক্কা নগরীর মধ্যে আমার কুদরতের কিছু নিদর্শন রক্ষণ করে রেখেছি। মনোযোগ। আল্লাহ বলতে লাগলেন, সর্বপ্রথম মানব সভ্যতার জন্য হেদায়েতের পথ প্রদর্শনের জন্য আমি যে ঘরটুকু তৈরি করলাম সেই ঘরটুকুর বাক্কার মধ্যে মোবারকময় ঘর, বরকতওয়ালা ঘর বানাইলাম। কেন বানাইলে? উভয় জগতের যাতে সিজদা যারা করবে ওদের জন্য হেদায়েত। আল্লাহ ওখানে ওই জায়গার মধ্যে, এটা ইসমে জরব বলে আরবি গ্রামারের মধ্যে, আল্লাহ ওই জায়গাটুকু এত বরকতময় কেমনে? আল্লাহ বলতে লাগলেন, ফিহে আয়াতুন বাইয়িনাতুন। আমি ওখানে সুস্পষ্ট কিছু নিদর্শন আমি মুনিবের পক্ষ থেকে গেড়ে রেখেছি।
তার মধ্যে একটি হলো মাকাম ইব্রাহিম, একটির নাম হলো, একটু জোরে, মাকাম ইব্রাহিম। আচ্ছা আল্লাহ, ওই ঘরটুকু বানাবার পর ওখানে আমাদের জন্য হেদায়েতের কি নিদর্শন? ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা ওই ঘরে সঠিক দিলের সাথে বাইতুল্লাহর জিয়ারত করবে, এক খোদাকে মানবে, তওবা করে আসবে, তার জন্য আমি পৃথিবীর জগতের মধ্যে যারা মুজরিম হয়েও ঢুকবে তাকেও আমার ওখানে হত্যাজাওয়াজ করা যাবে না, কাউকে শাস্তি দেওয়া যাবে না, কাউকে মারা যাবে না। তার মানে শান্তির মক্কা। আর যারা 7 চক্কর তাওয়াফ করে ইমানি কুওয়াত দিয়ে বের হতে পারবে তাদের জন্য রেখেছি জান্নাত। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বাইতুল্লাহর জিয়ারত ফরজ করেছেন। মওলা কার জন্য? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার কাছে যোগ্যতা আছে তার জন্য আমি হজ ফরজ করেছি। দেখুন এখানে একটা নোকতা চুরি দিয়ে দিচ্ছেন, সবার জন্য হজ ফরজ নয়। আমরা যে নফল ওমরা করতে করতে ফাগলামি করি, এটা সুন্নাত। রাসূল পাক 4 বার করেছেন হায়াতে জিন্দেগানির মধ্যে, কিন্তু হজ করেছেন একবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই একবার হজ করাটা রব্বুল আলামিন পরওয়ারদিগার গোটা হায়াতে জিন্দেগানির মধ্যে ফরজ করেছেন। একবার আপনি করতে পারলেন, ফরজ আদা হয়ে গেল। বাকি আপনাকে 4 বার করতে হবে সেরকম কোন রসম, কারণ যদি করতে হতো তাহলে 63 বছরে রাসূল 63 বার বা 23 বছরে 23 বার করতেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? তো রাসূল পাক কি পারতেন না 23 বার করতে? করেন নাই কেন? উম্মতের কষ্ট হবে বলে। আমরা কি পারতাম? রাসূল মনে হয় গায়েব জানে না মনে হয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন এটা কি আমার নিজের থেকে বলছি? এখানে মানিস্তাতা ইলাইহি সাবিলা দিয়ে আল্লাহ শিখাই দিচ্ছেন একবার করলে হবে। সুবহানাল্লাহ। তো রাসূল পাক 4 বার করে 23 বার তো হেঁটে হেঁটে পারতেন, মাত্র 480 কিলোমিটার। মদিনা শরীফ থেকে মক্কা শরীফ কত? 480 কিলোমিটার। তবে আজকে যদি রওনা দিই 30 কিলোমিটার গেলাম, 30 কিলোমিটার গেলাম, কয়দিন লাগবে? কোনো ব্যাপারই না। তো রাসূল পাক করলেন না কেন? তা আমার রাসূল জানতেন না আমরা বাংলাভাষী, 1 লাখ টাকা আমাদের মিলাইতে কষ্ট হবে, বান্দা বড় কসুরের মধ্যে পড়ে যাবে। না না, এটা আমি সুন্নত হিসাবে করার দিলাম। করতে না পারলে কোনো সমস্যা নাই, কিন্তু মানিস্তাতা ইলাইহি সাবিলা, যদি কেউ হজ ফরজ হওয়ার পর হজ করলো না, আমার রাসূল বলতে লাগলেন তার জামিনদারি আমি রাসূল নিবই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন রাসূল পাক যদি জামিনদারি না নেয়, আপনি কি জান্নাত পাবেন? আর একটু জোরে বলতে হবে। কেন মামলা? जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत रसूल पाक का कदमों का धूल है, नज़ारे बेहश्त का चाहत फजूल है। अरे बाबा জান্নাত 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 দিয়ে তো বাহাদুরি করেন কেন? জান্নাত কেন লাগবে? জান্নাতের মালিক যদি আমার হয়ে যায়, জান্নাতের বন্টনকারী যদি আমার হয়ে যায়, তো আমি জান্নাত দিয়ে করবো কি? জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেক সময় মনোজাতে বলি না, ख्वाहिश नहीं और गिलमा की न जन्नत कभी तमन्ना, न जन्नत कभी तमन्ना, मेरे लिए काफी है दीदार मोहम्मद का, मेरे लिए काफी है
दीदार मोहम्मद का। আরেকবার বলো না সুবহানাল্লাহ। দেখেন সরলে কিন্তু পারবো না, সময় আপনারা দেবেন না। এখনো 15 মিনিট অবাক চলতে লাগলো, দেরিতে আসার কারণে খেসারত দিচ্ছি। আমার মন চাচ্ছে না, আপনারা ভিজিট দেবেন না, দোয়া তো করবেন, আলহামদুলিল্লাহ বলবেন না। আজকে প্রথম দিন তো কেউ খিদে পাবে না আমি জানি, কারণ কথা তো দিতে হবে আলহামদুলিল্লাহ। একই আয়াতের মধ্যে ধনী সম্প্রদায় ধনী হতে চাইবে না, রসুল বলতে তোমরা ধনী হও, কিন্তু ধনীদের জন্য একদিনে ক্ষমা করার ব্যবস্থা করে নিচ্ছে। কিছু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি হজটা আপনার হজের মতন হয় সুবহানাল্লাহ, আর হজ যদি গজ হয়ে যায়, হজ যদি আপনার ইন্টারেস্টেড টেয়া দিয়ে হয়, হজ যদি কেউকে মেরে হয়, হজ যদি আপনার ভাইয়ের হক খেয়ে হয়, হজ যদি বোনের হক খেয়ে হয়, হজ যদি আপনার ওজনের মধ্যে কম দিয়ে হয়, খবরদার হুঁশিয়ার। এদিকে আল্লাহ বলে দিলেন যে হজ করলেই আমান পেয়ে গেলে, আবার ওইদিকে এই হজ বিষাক্ত সাফ হয়ে দাঁড়াবে। হাদিসে পাকের আমলের দিকে যদি আমরা যাই, পৃথিবীর জগতের মধ্যে হজ এটি বড় নিয়ামত, কিন্তু এই বাইতুল্লাহর যেন প্রথম যদি আমরা নির্ণয় করতে যাই, কোরআনের এই বুলি, এটা তো খোদার বুলি নয়। কোরআনের এই জবান তো আমার মুস্তাফার জবান। কোরআনও নবীর, হাদিসও নবীর। পার্থক্য হলো ওহিয়ে মতলু, ওহিয়ে গায়রে মতলু। কোরআন হলো ওহিয়ে মতলু, আর হাদিস হলো ওহিয়ে গায়রে মতলু। আবার আয়াত থেকে যদি আমরা যাই, একটিকেও চুল পরিমাণ ফেলে দেওয়া যাবে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাকের জবান বলে না হাদিস আমার লাগবে না, এই কথা বলতে ঈমান ক্যান্সেল। কারণ কোরআন আমরা বুঝি নাই, আমার রাসূল কোরআন বুঝার জন্য এসেছেন। বুইস্তু মুআল্লিমান আর রহমানু আল্লামাল কোরআন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতে কোন নবী বলতে পারবে না আমি উস্তাদ, ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ নজিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ওরা আমার শাগরিদ। না না, কাউকে এই কথা বলার সুযোগ দেয় নাই। কিন্তু যেমন নাকি কোরবানি ওয়াজিব না, যদি কেউ কোরবানির নিয়ত করে, এখানে কিন্তু বড় মশালা। তুই করলে কেন? নিয়ত করার সাথে তাকে করতেই হবে, তার উপর ওয়াজিব হয়ে গেল, বাঁচার কোনো উপায় থাকবে না। নফল নামাজ এমনি নফল নামাজ, আপনি নিয়ত করলেন সাথে সাথে ওয়াজিব হয়ে গেছে, এটা আপনাকে আবার কথা পূরণ করতে হবে। নফল বলে আল্লাহু আকবার নিয়ত বান্ধব ছেড়ে দিলাম, না, এটা দেওয়া যাবে না। বড় কঠিন মামলা। ইসলাম বড় সহজ, আবার বড় কঠিন। আল্লাহ কবুল করুন। সেই জন্য হাদিসে পাকের মধ্যে দুই একটা, আমি আর যাচ্ছি না, আমার অনেক মুসল্লিন আমার দিকে তাকিয়ে আছেন। দেখুন রাসূল পাক সাহেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একটি হাদিস শোনাচ্ছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال العمرة الى العمرة كفارة لما بينهما। উমরার মধ্যে লাভ কি? যাদের কাছে সামর্থ্য আছে, জোর করে হলেও উমরা করতে যাও না, গেলে লাভ কি হবে? এক উমরা থেকে আরেক উমরা, যারা অর্থশালী বিত্তশালী, তোমরা তো চারিদিকে তাকাবে না, পয়সা 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 পয়সা। যদি উমরাটুকু শুদ্ধভাবে করতে পারো, এক উমরা থেকে আরেক উমরা তোমার জিন্দেগানের গুনাহের কাফারা হয়ে যাবে। সাথে সাথে এই হাদিসে পাকের সাথে ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যদি কেউ মবরুর মকবুল হজ আল্লাহর দরবারে কেউ করতে পারলো, তার জন্য জান্নাত ছাড়া আবার কিছুই না। সুবহানাল্লাহ। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال انه قال حجوا فان الحج يغسل الذنوب كما يغسل الماء الدرن। পাঁচবার দৈনিক গোসল করলে যেমনি ভাবে শরীরের কোনো নাফাক থাকে না, দাগ থাকে না, ফুট থাকে না, ময়লা থাকে না, ভালো করে ফিসলা না দিও, পানির পাড়ে দিও,
ময়লা সাফাই হয়ে যায়। অনুরূপ ভাবে হজ্জু, তোমরা হজ করো, ফাইন্নাল হজ্জা ইয়াগসিলু যুনুবা কামা ইয়াগসিলুল মাউ দারান। গোসল করলে যেমনি ভাবে নাপাকি দূর হয়ে যায়, তেমনি ভাবে হজ করার কারণে গুনাহগুলো মাফ হয়ে যায়। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু قال حجوا قال حج رسول الله صلى الله عليه وسلم على رحل رس। এটা আরেকটা, রাসূল পাক একবার মাত্র হজ করেছেন। কেমন করে করেছেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। যুগের তাসির অনুপাতে আপনি যখন উমরা করতে যাচ্ছেন, আপনার মন চাচ্ছে আরেকবার উমরা করব, তখন আপনাকে দেখতে হবে যে আপনার আশপাশ বন্ধু বান্ধব ভাই বোন, একটু মনোযোগ, এটা আল্লাহর ঘর, কোন কেউ দুঃখে দুর্দশায় মুসিবতে আছে কিনা। আল্লাহর কোরআন বলতেন ওয়াতাজাল করবা হক্কাহু, নিজের প্রতিবেশীর হক আদা করা ফরজ। আপনি সুন্নতের জন্য দূর দিলেন, ভাই বোন উপবাস রাখলেন, ওই উমরা কি আপনার জন্য লাজিম, না আপনার বোনের, আপনার ভাইয়ের, আপনার প্রতিবেশীর পেটে খাবার দেওয়া লাজিম? কথা বলেন। এখন আপনি কোথায় যাবেন? আপনি বারবার যাচ্ছেন, সেই 1 লাখ টাকা আপনার ভাইকে দিয়ে দেন, আপনার বোনকে দিয়ে দেন, আপনার বন্ধুকে দিয়ে দেন। আর যদি আপনি 10 উমরার সওয়াব না পান, তাহলে বলে দিয়েন অন্য হাদিসের দিকে যান। সুবহানাল্লাহ। যেমনি ভাবে একজন সৈয়দ জাদি ভিখারি, এখানে ভিখারির কথা এসেছে, সৈয়দ জাদিরটা বড় লাগলো। স্বামী মারা যাওয়ার পরে সে খাবার পাচ্ছে না, ওই মুহূর্তের মধ্যে আপন মেয়েরা বলতে, মা আমরা কি একটু ভুনা মাংস খেতে পারবো না? ওই মুহূর্তে 3 ভাই একসঙ্গে হয়ে, এটা হচ্ছে হেকায়েতুল হুজ্জাজের মধ্যে লেখা এই ঘটনা, সকালে ফজরের নামাজের আগে রাত্রের বেলা একটি গাধা মারা গেল, কোন কারণে গাধাটা ফেলে দিয়ে আসলেন সরার মধ্যে। এখন সরা তো পানি আসে যখন উবর হয়ে উঠে, তখন এমনি তো পানি বন্ধ না করলে আসবে না। আরবের জমিনে তো রোদের এত তেজ, ওই তেজের কারণে শুষ্কতা এসে যায়, দুর্গন্ধ কম বের হয়, খুব কম। এখন ফেলে আসলেন। উনি ফজরের নামাজের পর বা একটু একটু কায়াদারি একজন মেয়ে বোরকা পরিধান করা, ওই গাদার সামনের উপর থেকে নিয়ে রানের মাংসটুকু কেটে নিচ্ছেন। যিনি প্রস্তাবকারী উনি হজের দিকে রওনা, কাফেলা নিয়ে ভাইদের সাথে যাচ্ছিলেন। ওই যুগের মধ্যে ব্যাংকের পাতা ছিল না, সব টাকা আপন দরমিয়ানের মধ্যেই থাকতো। উনি প্রস্তাব করতে গিয়ে আবার দাঁড়িয়ে গেলেন, কিরে এই মেয়েটা একা, এখনো সূর্য উঠে নাই, কি করতে লাগলো দেখি। উকি মেরে দেখলেন যে এটা গাদা। গাদার মাংস খাওয়া কি জায়েজ? গাদার মাংস নিচ্ছিলেন। মানুষটা দেখে খুব চিৎকার। আরো দেখা গেল যে উনি জবে করা না, মরা, মুসলমানের জন্য হারাম। উনি দেখেই বাইরে দাঁড়িয়ে রইলেন, বদনাটা রাখলেন। রাওয়ায়াতান হাজর সারলেন বা সারলেন না, মেয়েটা ওখান থেকে মাংস নিয়ে ঘরের দিকে যাচ্ছিলেন। উকি মেরে পিছের থেকে আস্তে 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 গোপনে, যেহেতু পুরুষ, উনি ঘর পর্যন্ত পৌঁছে গেলেন। দরজা নক করে দিলেন। ছোট্ট মেয়েরা মা মাংস নিয়ে আসলে বলে যে, জি বুনা মাংস খাবি তোরা? এক্ষুনি মাংস পাকাই দিচ্ছি। সুবহানাল্লাহ। হাজী সাহেব দরজার পাশে গিয়ে সব আজ করলেন, টুকা দিলেন। মা মা বললে তো খুলবে, পুরুষ খুলবে না তো, মা একটু দরজাটা খুলো না। দরজা খুলে পর্দার অন্তরালে দাঁড়াইলেন। মা কি করতে লাগলে? বাবা আমার মেয়েরা তোমরা এক টুকরো মাংস খাবার জন্য পাগলামি। অপেক্ষা করলাম কোনো কেউ সৎকা দেয় কিনা, যেহেতু আমি বিধবা, কি আমাকে মাংস খাওয়াবে, ইনকাম তো আমার কাছে নাই। সেই জন্য একটা গাদা মারা গেল, শুনলাম রাত্রে কেউ দেখবে বলে গভীর রাতও মেয়ে হিসেবে যেতে পারলাম না। একটু করে তাড়াতাড়ি করে গাদার মাংস হলো, এনে
মেয়েদেরকে গুণা করে খাওয়াইব। মারে এক তো মরা আর এক তো গাদা, আমরা মুসলমানের জন্য তো হারাম। বলতে বাবা আমি তো সৈয়দ জাতি, কারো কাছে আমি ভিক্ষা করতে পারবো না, ভিক্ষা করতে পারবো না বলে আমার মেয়েদের মনের আশা পুরাইতে এই কাজটা আমি করে ফেলেছি। মারে খাবারগুলো রাখো, একটু করে আমাকে সময় দাও। উনি দৌড় দিয়ে, ওই সময় তো ফজরের নামাজের পর মুদির দোকান খোলে, বাজার পাশে বাজার ছিলেন, দৌড় দিয়ে গেলেন মুদির দোকানে, নিজে যতটুকু উস্কাইতে পারেন ততটুকু মাল বস্তাবন্দি করে নিলেন। মনে মনে চিন্তা করলেন আমার এই হস্ত ভাইদের কাছ থেকে তো কমে যাবে, আমি পারবো না, যাক এবছর আমি হজ করব না, আল্লাহ তৌফিক দিলে আগামী বছর হজ করব, তৌফিক দিলে হজে যাব। উনি ফরজ হজের টাকাগুলো আস্তে করে ওই সালা মুখটা খুলে টাকাগুলো সব ভরে দিলেন। ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বাবা সংক্ষেপ, কষ্ট হচ্ছে আপনাদের? আমি ওয়াজের সুর দিই নাই। ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ভাইরা বলতে লাগলেন তুই পাগল। আমি পাগল না, পরে বলবো, আমি এবছর হজ করব না। টাকার কথা বলে নাই, দানের কথা বলে নাই, গোপন রাখলেন খুফিয়া। সুবহানাল্লাহ। উনি ঘরে চলে গেলেন। রাত্রের গভীরতায় বিবির কাছে গিয়ে বললেন দরজা খোলো, আমি তোমার স্বামী। বললেন আমার স্বামী তো হজ করতে গেছে। বললেন না, আমি চলে আসছি, কাউকে বলবা না। যখন আমার ভাইরা বাইতুল্লাহ জিয়ারত করে আসবে তখন ওদেরকে আমি দেখতে যাব, ওরা কেউ যেন বলতে না পারে আমি হজ করি নাই। তোমরা নীরবে আমাকে ভিতরে খাবার গুলো দাও, তোমাদের সব খাবার তো আমি রেডি করে গেছি, যতদিন আমি হজ করে আসবো না। আনাইলে তো পাবে, না আনাইলে তো তোমাদের সব বন্টন করা আছে। বলতে জি হ্যাঁ, কাউকে বলবো না। একদম গোপনে প্রস্রাব পায়খানা আল্লাহর কাছে চেয়ে নিলেন। উনি ইবাদত রিয়াজতে মশগুল হয়ে গেলেন। আয় হায় হায়, এবার মনে বুঝতেছে না। হজ শেষ করে ভাইরা আসলেন। ভাই তোরা কেমন কেমন করে হজ করলি? আরে ফাগলামি করস, কি বলতে লাগলি তুই? জমজমের কুফের পাশে তোকে দেখলাম, আরাফাতের ময়দানে তোকে দেখলাম, মুজদালিফায় তোকে দেখলাম, রমি করতে তোকে দেখলাম। তুই আমাদের সাথে কৌশল বিনিময় করলি, তুই আমাদের সাথে তাওয়াফ করলি, তুই আমাদের সাথে পূর্ণ হজ করলি, আর এখন তুই বলতে লাগলো হজ করস নাই। তুমি ফাগলামি করো নাকি? আমি হজ করি না, তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি না। তুই ফাজলামি করলি যে আমাদেরকে বাদ দিয়ে তুই হজ করতে যাস নাই। এখন একজন, দুইজন, তিনজন প্রতিবেশী সবার সাথে সাক্ষাৎ। জোরে বলুন না সোভা। হজ কয়টি ছিল? হজ কয়টি ছিল? আহা হা হা হা। রাত্রে এশারের নামাজের পর যখন ঘুমাইতে গেলেন কাঁদতে লাগলেন, আল্লাহ তুমি কি মামলা আমার জন্য ঘটাই দিলে, আমি কি করে হজ করলাম। আহা, আমার প্রিয় রসুল এসে মাথার উপর হাত বুলাই দিলেন। একদিকে সৈয়দ জাদি, আরেকদিকে ভিখারির পেট যখন তুই পূর্তি করে দিলি, আমি তোর পেট কেমন করে জান্নাতের আহার দিয়ে পূর্তি করতে দেব না। আমার মুনিব মাওলা খুশি হয়ে গেল, তোর সুরত দিয়ে 70 জনকে তোর সুরত বানায়ে 70টি ফেরেশতার হজ তোর আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। আল্লাহ আমাদেরকে বাইতুল্লাহর জিয়ারত করার তৌফিক দান করুন। জোরে বলবেন না আমিন। যাদের কাছে তৌফিক, একটু করে ছোট্ট একটা হাদিস পড়লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। এখানেও অনেক ভাইয়েরা আছে যারা মুস্তাফার দরবারে যেতে চায় না। মুস্তাফার দরবারে গেলে শিরিকের কথা বলে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? কেউ কি রাগ করলেন? বাবারা, আপনি হজটা হজ পাইলেন কোথায়? আল্লাহর কোরআন বলে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ইহসানের বদলা একমাত্র ইহসান দিয়ে হয়। বাইতুল্লাহর জিয়ারত করা শিখেছে আমার মুস্তাফা দিয়ে। আল্লাহ এক বলা শিখেছে আমার মুস্তাফা দিয়ে। ইব্রাহিম ও খলিলুল্লাহর আসার পেয়েছি মুস্তাফা দিয়ে। ইব্রাহিম ও খলিলুল্লাহর ইসমাইল জবিহুল্লাহর জান বাঁচা ছিল মুস্তাফা দিয়ে। নূহের কিস্তির মুক্তি ছিল মুস্তাফা দিয়ে। আদম মা হাওয়ার মিলন মেলা ছিল মুস্তাফা দিয়ে। আর ওই মুস্তাফার জিয়ারতের মামলায় যারা নিষেধাজ্ঞা দেয় ওদের হজ না গজ? আরো জোরে বলতে হবে। আরে হাজিও আও শাহিনে শাহ কা রোজা দেখো। সুবহানাল্লাহ। হাজিও আও শাহিনে শাহ কা রোজা দেখো।
देख चुके काबा तू देख चुके काबे का काबा देखो তুমি তো কাবা দেখেছো কাবার কাবা দেখো নাই আমার মুস্তাফা তো কাবারও কাবা এটা কি আমার ঘোষণা না নবীর ঘোষণা আরো জোরে বলতে হবে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জগতের মধ্যে আয়ে জব আযামে নাম নবী সুবহানাল্লাহ याद नहीं क्या भूल गए याद नहीं क्या भूल गए हजरत बिलाल की वो अज़ान हजरत बिलाल की वो अज़ान आए आज़ा में जब नाम नबी आए आज़ा में जब नाम नबी गिर के पढ़ने की बाती भूल गए हाँ भूल गए इसके नबी दिल में पैदा करो इसके नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूल गए हाँ भूल गए बिलाल কাবার সাথে গিয়ে আযান দাও ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন তো কাবা শরীফের দিকে দেখে দেখে আল্লাহু আকবারের ধ্বনি দিতাম আজকে তো কাবা আমার পায়ের নিচে চলে গেল আমি কাবা তো দেখতে পাচ্ছি না মাওলা আমি কোন দিকে দেখে আযান দেব আমার রাসূল বলে বিলাল তুমি কাবার ছাদের উপর যখন দাঁড়িয়ে গেলে কাবার কাবা তো মুস্তাফা তোমার সামনে আছে আমি মুস্তাফার দিকে তাকিয়ে তুমি আযান দাও ওই দিনের ফতোয়া কি দেবে মুফতি সাহেবানরা বাসার উভয় আছে তো বুখারী শরীফ থেকে কাটেন নাই হাদিস আল্লাহ আমাদেরকে রাসূল বুঝার তৌফিক দান করুন আরো জোরে আমিন আজকের নামাজে জুমাকে আল্লাহ কবুল করুক কেউ রাগ করেছেন দীর্ঘদিন 5 মিনিট নিলে কত মিনিট পাইতাম তো আজকে একসাথে নিলাম আগামী তার নাম নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বাইতুল্লাহর জিয়ারত করার তৌফিক মুস্তাফার দিদার আমাদেরকে তৌফিক দান করুন আমার জন্য একটু দোয়া করে এখনো হাঁটুর ব্যথা যায় নাই না জানে আমি কোন অপরাধ করে ফেলেছি মনিবের দর কোন রোগ আল্লাহ আমাকে দেয় না আলহামদুলিল্লাহ 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 আর এর মধ্যে এত বড় ইউএই সফর কেমন করে করলাম নিশ্চিত আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন ওখানে আমার এত ব্যথা অনুভব হয় নাই না জানি কেন আমাকে একটা বাতাসের উপর ছড়াচ্ছিলেন আমিন এত কিছুর ভিতরেও আল্লাহ আমাকে কামিয়াব করেছেন একটু দোয়া রাখবেন আপনাদের দোয়া এই সাইড আমার জন্য কবুল না হলেও মেয়েদের জন্য কবুল হয়েছে আলহামদুলিল্লাহ একটু দোয়া করবেন আল্লাহ যেন এই বছর আশাগুলো পরিপূর্ণ করে দিতে পারি কারণ এই দোয়াগুলো নজমিয়া সওদাগর জামে মসজিদ এই সাক্তাই সওদাগরদের কর্মচারীদের আমাকে যারা ভালোবাসেন তাদের দোয়ার বিনিময় আর এই শরীর নিয়ে এভাবে বেঁচে থাকার অধিকারও রাখে না কিন্তু আমার মনি কত দয়াময় আমার উপর করে ফেলেছেন এত দয়া মনে হয় পৃথিবীর জগতে কারোর জন্য করে নাই ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস আল্লাহ আমাদেরকে কবুল করুক আজকের কোরআন এবং হাদিস মোতাবেক যা মনে থাকবে আমলি জিন্দেগি বানাবার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম